আজকে রান্না করব বড় ডিম পাড়া মুরগি, এগুলোকে লেয়ার মুরগিও বলে থাকে। ভীষণ মজা করে রান্না করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাংসতে ব্যবহারের জন্য আমি বেরেস্তা ভেজেছিলাম, সেই বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি ও তেজপাতা। তারপর দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। এখন সামান্য পরিমাণে একটু ভেজে নিয়ে ডিম পাড়া মুরগিটা আমি দিয়ে দিচ্ছি। তো মুরগিটা আমি আগে থাকতেই ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, আর দেখতেই তো পেলেন মুরগির মধ্যে কিন্তু ডিমও রয়েছে। তো এখন আমি মুরগিটা প্রথমে এই মশলার মধ্যে একটু ভেজে নেব, 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এরপর অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। এখন গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝাল আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমন মরিচের গুঁড়া অ্যাড করে দিবেন। তারপর ভালো মতো করে একটু আবারও মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন আবার 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিলাম মাংসটা। আর এখন অ্যাড করে দিচ্ছি বাটা মশলা। প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ও 1.5 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ অ্যাড করে দিয়েছি আদা বাটা। মশলা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে 3টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তারপরে সেই পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে যদি মাংসটা রান্না করেন তাহলে কিন্তু মাংসটার ফ্লেভার খুবই ভালো আসে, খেতে অনেক টেস্ট হয়। যারা ট্রাই করেনি তারা চাইলে ট্রাই করতে পারেন। তারপর আমি মাংসটা ভালো মতো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। দেখতেই তো পাচ্ছেন প্রথমেই কিন্তু মাংসের লুকটা খুবই সুন্দর এসেছে। তো 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। এর মধ্যে কিন্তু মাংসের ভিতর থেকে পানি বের হয়ে এসেছে। আর এই মাংসগুলো কিন্তু অনেকটা তেলযুক্ত হয়ে থাকে, মানে এই মাংসের চামড়ার সাথে অনেকটা তেল থাকে, তাই এই মাংস থেকে কিন্তু অনেক তেল বের হয়। তো কষানোর পরে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু দিয়ে এখন আলুর সাথে মাংসটা আমি ভালো মতো করে কষিয়ে নেব। এখন কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই, আমি ভালো মতো করে মাংসটাকে কষিয়ে রান্না করব। কারণ এই ডিম পাড়া মুরগি বা লেয়ার মুরগি আপনারা যত কষিয়ে রান্না করবেন এটা কিন্তু স্বাদ ততটাই বেড়ে যাবে। আবারও 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে আমি গরম পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আপনারা কষানোর পরে অবশ্যই ট্রাই করবেন গরম পানি দেওয়ার, কারণ গরম পানি দিলে কিন্তু মাংসের স্বাদ একদম ঠিকঠাক থাকে। আর যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু মাংসের স্বাদ অনেকটা নষ্ট হয়ে যায়। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো তারপর আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়ে এখন লবণটা চেক করে নিলাম, তো লবণ সব ঠিকঠাক আছে। তারপরে আবারও ঢাকনা দিয়ে রান্না করে রেখেছিলাম অফ ক্যামেরায়। তারপরে আমি অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়া, আর এখানে কিন্তু আপনারা গরম মশলা বাটাও ব্যবহার করতে পারেন। তো গরম মশলা গুঁড়াটা ছিল আমি তাই গরম মশলা গুঁড়াটাই ব্যবহার করেছি। তারপরে দমে রেখেছিলাম আবারও কিছুক্ষণ। তো দেখুন ফাইনাল লুক ভীষণ টেস্টি হয়েছে কিন্তু এই মুরগির মাংস রান্নাটা। মুরগির মাংস আপনি যত কষাবেন মুরগির মাংসের স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে আর কালারও সুন্দর আসবে। দেখেই তো বুঝতে পারছেন অনেক লোভনীয় হয়েছে কিন্তু। হ্যাঁ, এখানে একটি কথা বলতে ভুলে গেছি, এই মাংসতে কিন্তু অনেক তেল রয়েছে, তো আপনারা কিন্তু অবশ্যই একটু বুঝে তেল অ্যাড করবেন। আশা করছি মাংস রান্নার রেসিপিটি ভালো লেগেছে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।